বদল হবে না। বদলটা আমরা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য যেমন দ্বিতীয়বার জিতেছেন, চতুর্থবার জন্য আসছেন, আমাদের স্লোগানটা যেটা দিদি করেছিলেন বদলা নয় বদল চাই। তা আমি বলছি বদল তো হবেই না, বদলাটা হবে। তা আমি বলছি বদল তো হবেই না, বদলাটা হবে। কিন্তু যদি দাদাগিরি করেন সেটা কিন্তু বারামণির মানুষ পছন্দ করে না। দাদাগিরি করলে তার উপযুক্ত জবাব দেয়। উনি বলেছিলেন আমরা দেখে নেব। আমরা অনেক নেতা দেখলাম সিপিএম এর আমল থেকে। উনি তো বাচ্চা আছেন, এখন কি দেখবেন উনি? নমস্কার, আমি তিলাঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আজ দেখাবো বারাবণীতে বাওয়াল। বারাবণীতে বাওয়াল নির্বাচনের আগে তৃণমূলের এক উচ্ছিষ্ট নেতা, যিনি নিজে হেরেছেন, যার বাবা হেরেছেন, যার মা হেরেছেন, তিনি বড় বড় কথা বলেন। বারাবণীতে বিরোধীরা কিছু করতে এলে বারাবণীর মানুষ ঝাঁটাপেটা করবে। বারাবণীতে বিরোধিতা করতে এলে বারাবণীর মানুষ ঝাঁটাপেটা করবে। সুকান্ত মজুমদার তিনি বারাবণীর কি জানেন? একটা কথাও বললেন না উন্নয়নের। সব সময় তার মুখে সেই অসিত সিং, সেই বিধান উপাধ্যায়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করছেন, ভয়ে সুকান্ত মজুমদার চলে এসছেন বারাবণীতে, কখনো দুর্গাপুরে, কখনো আরো কোথাও। আরে তুলে নিয়ে যাবেন চিকিৎসা করাতে গেলে, বাইরে কেন? দেখার আছে তো কলকাতাতে দেখে নিন। তার মানে কি ধরে নিয়েছেন যে রাজ্যে আপনারা আসছেন না? বারাবণী দুর্বল বিজেপি, সুকান্ত মজুমদার নিজে স্বীকার করছেন। বারাবণীতে কোনো রকমের দাদাগিরি চলবে না। বারাবণীর মানুষ দাদাগিরি বরদাস্ত করবে না। বড় বড় বাং মারার জায়গা বারাবণীতে নেই। কাজ করতে হবে মানুষের সাথে। শোনাবো বারাবণীতে ঠিক 24 ঘন্টা 48 ঘন্টা আগে বিজেপির যে মিটিং ছিল, তারপরেই সভা করলো তৃণমূল, এবং শোনাবো সেখানে অসিত সিং এর অগ্নিবাণ, অসিত সিং এর বাক্যবাণ। তার আগে অবশ্যই আমরা শোনাবো বিধান উপাধ্যায় তিনি কি বলছেন। ইডির হানা থেকে শুরু করে কিভাবে মানুষের সঙ্গে থাকতে হবে সবটাই বলছেন বিশাল এক জনসমাবেশে বারামণির সেই গৌরাণ্ডি এলাকায়। তবে যে কথাগুলো বললাম, আমরা কিন্তু কিছু বলি না। আমাদের অনুষ্ঠানের নাম তুমি বলবে আমি শুনবো। সেখানে কে বললো কি বললো সবটাই শুনুন। যে গুরু 2014 তার শিষ্য বলছে 2025-এ। তো বাবা 11 বছর যে গেল, তোর গুরুয়ে রাখতে পারলে না কোথার দাম, তো তুই কি করে রাখবি? পেটে হাত ঢুকাবি? আগে ডাক্তারি তো পড়, আগে ডাক্তারি পড়ে তারপরে হাত মাত প্র্যাকটিস করে আয়। কারণ যেখানে আমাদের যিনি অভিভাবক, যেখানে মানিক উপাধ্যায়কে অসম্মান করা হয়, যে মানিক উপাধ্যায়কে বারাবণী প্রতিটি গ্রাম, কোনো পার্টি নয়, সমস্ত পার্টির মানুষ যাকে অন্য রূপে দেখে, তাকে যে অসম্মান করে, সেই মানে রাগ আমার শুধু নয়, আমি ছেলে হিসাবে প্রতিটি মানুষের রাগ আছে, এবং সেটা প্রতিফলিত নিশ্চিতভাবে মানুষ করবে। কারণ আজকে আমি ছেলে হিসাবে মানিক উপাধ্যায় বলছি না। মানিক উপাধ্যায় কী ছিল আমি হয়তো নিজেও দেখিনি, আমি হয়তো গল্প শুনি, আমি হয়তো মানুষের কাছে শুনি যারা সিনিয়র আছে, কিন্তু উনাকে নিয়ে অপমান করা মানে বারাবণীকে অপমান করা। বদল হবে না। বদলটা আমরা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য যেমন দ্বিতীয়বার জিতেছেন, চতুর্থবার জন্য আসছেন, আমাদের স্লোগানটা যেটা দিদি করেছিলেন বদলা নয় বদল চাই। তা আমি বলছি বদল তো হবেই না, বদলাটা হবে। কেন এই বদলাটা কিসের দরকার মানুষকে? দেখুন, মানুষ বারবার মানে যারা যেটাতে সন্তুষ্ট হয় তাকে সেটাই করা উচিত নিশ্চিতভাবে। পাগল না হলে বলে এইসব। আমরা তো গালাগালি দিলাম না কাউকে, আমাদের নেত্রীও দেয় না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো মানে কি বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একদম জুনিয়র ছেলে, 35 বছর 36 বছর ছেলে। সে এত ম্যাচুরিটিতে গোটা আমি তো মানে কি বলবো, আমার থেকে ছোটো, নাহলে মানে প্রণাম করার মতন যোগ্যতা ওরা আছে, এবং সেলুট জানাচ্ছি ওকে। এখন ভারতবর্ষে যদি 3 জন ইয়াং নেতাদের মধ্যে ধরতে হয় তো উন্নতি, এবং যেখানে ও 35 বছরের ছেলে একটা যে এত সুন্দরভাবে ভাষণ দিচ্ছে, এত সুন্দর মানুষকে সম্মান করছে, সেখানে বয়স্করা যদি উল্টাপাল্টা বলে খারাপ লাগে। দেখুন, প্রতিটি পদক্ষেপে আজকে ওরা সবাই জানে যে আইপ্যাক তৃণমূল কংগ্রেসের কাজ করছে। আইপ্যাক মানে পুরো টিমটাই চলছে পশ্চিমবঙ্গ। এবারে সেখানে আইপ্যাকের কাছে বিভিন্ন ধরনের, আমি এখন সকালে এখন প্রোগ্রাম করে আসছি, এখন ঢুকলাম এখানে 3:30 বাড়ার সংলাপ যেটা চলছে, প্রোগ্রামটা চলছে। এবারে সেই প্রোগ্রামগুলো সমস্ত কিছু ডিটেলস কিন্তু অফিসে আছে, কোথায় কি করবে, আমি আজকে কোথাও ঘুরবো, সেটা ডিটেলস ওখানে রয়েছে।
তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঘিনীর মতো গিয়ে যে ওগুলোকে নিয়েছে, এটাতে স্যালুট জানাচ্ছি। এবং তার সাহসিকতার জন্য তাকে বললাম তো, বিজেপির বা যারা করাচ্ছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হোক বা যারাই করাচ্ছে, এটা ভুল করছে, এতে কিন্তু তাদেরই ক্ষতি হচ্ছে। এখানে উপস্থিত আছেন আমাদের সকল মা বোনেরা আছেন, যারা কিন্তু আমি 2021-এ দেখেছিলাম যে সমস্ত প্রতিবাদ সত্ত্বেও, অনেক বিরোধিতা সত্ত্বেও তারা কিন্তু দিদির পাশে এসে দাঁড়িয়েছিল এবং দিদিকে উজাড় করে ভোট দিয়েছিল আমাদের বিধান উপাধ্যায়কে। আপনারা পরশু দেখেছিলেন যে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এসেছিল, উনি এসে প্রেস কনফারেন্স থেকে শুরু করে মিটিং পর্যন্ত খালি আমার আর বিধান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেই চলেছিল। এবং উনি কিছুই জানেন না এলাকা সম্বন্ধে, কোনো রাজনৈতিক দূরদর্শিতা নেই। এখানে একটা উচ্ছৃঙ্খল নেতা আছে, টিএমসির উচ্ছিষ্ট নেতা, যে এখন বিজেপিতে জয়েন করেছে, যার বাপ বেটা মা তিনজনাই হেরেছে। দুজনা এমএলএ বারবার দাঁড়িয়ে বারবার এমএলএর বিরুদ্ধে আমাদের এমএলএর কাছে হেরেছে প্রায় 25,000 উপর ভোটে। তার মাও এবার সমিতিতে হেরেছে। তার মুখে বারবার সমালোচনা, আলোচনা, তার মুখে শোভা পায় না। এবং উনি কি করেন, ওনার সম্বন্ধে যত কম বলা যায় আমার মনে হয় ততই ভালো। এবং সুকান্ত মজুমদার, যিনি এমপি, খুব কম মার্জিনে ভোটে জিতেছিল, হারতে বসেছিল উনি, ভাগ্যের ইসে উনি জিতেও গেছিল 60,000 ভোটে। সেখানে এসে অনেক বড় বড় বাং মেরে গেছে। সেদিনে আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করছিলেন বালুরঘাটে, তার ভয়ে উনি এসে বারাবণীতে আশ্রয় নিয়েছিল। এবং উনি বলছিল বারাবণী তো সন্ত্রাস কবলিত এলাকা, কিন্তু উনি জানেন না এখানে সকলেই মিটিং করতে পারেন, কিন্তু যদি দাদাগিরি করেন সেটা কিন্তু বারাবণীর মানুষ পছন্দ করে না। দাদাগিরি করলে তার উপযুক্ত জবাব দেয়। উনি বলেছিলেন আমরা দেখে নেব। আমরা অনেক নেতা দেখলাম সিপিএম এর আমল থেকে, উনি তো বাচ্চা আছেন, এখন কি দেখবেন উনি। আবার বলছে কি যে আমরা যদি আবার বাইরে কোথাও ট্রিটমেন্ট করতে যাই, বাইরে আবার হাইজ্যাক করে নেবে। তাহলে ওরা ধরেই নিয়েছে যে আমরা পশ্চিমবঙ্গে জিততে পারবো না। উনি বলেননি যে কলকাতা গেলে হাইজ্যাক করে নেবো 3 মাস পর, উনি বলছেন বাইরে গেলে। তার মানে উনি ধরে নিয়েছেন যে পশ্চিমবঙ্গে ওনার কোনো আশ্রয় নেই, এখানে ওরা জিততে পারবে না, অলরেডি সারেন্ডার হয়ে গেছে। এবং উনি অনেক জায়গায় বলেছেন যে বারাবণী খুবই দুর্বল বিজেপির পক্ষে, এখানে আমি জিততেও পারবো না। আবার বলেছে এখানে শান্তিতে চলুন, এখানে মার খাবে, এখানে জানে জনগণ সচেষ্ট, এখানে যদি বিরোধিতা কিছু করতে আসে পাবলিক কিন্তু এখানে ঝাঁটা পেটা করবে তাদেরকে, এটা সকলেই জানেন ওরা। তাই আপনি বারবার বলছি, আপনি এখানে এলেন, আপনি কি উন্নয়ন করেছেন একটাও কিচ্ছু বললেন না। আপনি কি কি করেছেন, শিক্ষার ক্ষেত্রে কি করেছেন তাও বললেন না। আপনাদের যিনি প্রধানমন্ত্রী উনি কি করেছেন কিচ্ছু বললেন না। এটা বলতে পারতেন যে 100 দিনের টাকা বন্ধ করেছি, বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করেছি, জলজীবনের টাকা বন্ধ করেছি, সমস্ত অর্থনৈতিক দিয়ে পশ্চিমবঙ্গ অবরুদ্ধ করেছি, এটা বলতে পারতেন। পশ্চিমবঙ্গের জন্য কিছু করেননি উনি, খালি মিথ্যাচার, মিথ্যাবাদী একটা সরকার দেশ চালাচ্ছে। এবং ওনাদের আবার একটা হচ্ছে রাজ্যের সাধারণ সম্পাদক বলছেন যে ভোটের দিনে ঘরের মহিলাদেরকে তালা বন্ধ করে রাখতে হবে, তারা বেরোলেই দিদিকে ভোট দেবে। তা আপনি বুঝুন কেমন একটা দল দেশ চালাচ্ছে, যখন তখন যা খুশি করেন। কয়েকটা মাতাল ছাতাল ছাড়া রাজনৈতিক ওদের কিছু অস্তিত্ব নেই এখানে। আমাদের এলাকায় 25-30টা ছেলে মাতাল ভাত দিয়ে কেউ ওদের দলে নেই। উনি প্রত্যেকটা দেখবেন কাজোড়া, অন্ডাল, পাণ্ডেশ্বর, আসানসোল, কুলটি, জামুরিয়া থেকে লোক এনেছিল, কিন্তু আমাদের বাদ থেকে লোক ভাড়া করতে আয়নি। আমরা কাল বলেছিলাম যে আমরা 8টা জিবিতেই কালকে আমাদের পথসভা করব, কিন্তু 8টা জিবিতে আমাদের ছেলেরা 1 ঘন্টার মধ্যে মিটিং করেছিল কালকে। এবং আমরা যে লোক নিয়ে আজ মিটিং করছি সমস্ত কিন্তু লোকাল লোক। বাংলা আছে, আমাদের বাংলা উৎসব শুরু হয়েছে, তা সত্ত্বেও কিন্তু ব্যাপক মানুষ এখানে উপস্থিত হয়েছেন। তাই সকলকে আবার অনেক ধন্যবাদ জানাচ্ছি। কেন আপনারা দেখুন, আমরা বারবার আমরা এখান থেকে জিতেছি এবং আমাদের পানুরিয়া পঞ্চায়েতকে বিশেষ করে বলছি যে আমাদের এখান থেকে আরো বেশি মার্জিনে জেতাতে হবে। আমাদের আত্মতুষ্টিতে ভুগলে হবে না, আমাদেরকে সবসময় কাউন্টার মিটিং মিছিল করতে হবে, পাড়ায় গিয়ে বসতে হবে, পাড়ায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে। আমরা সবসময় বসি মানুষের সাথে, আমাদের কোনো অহংকার করলে হবে না। আমাদের নেতৃত্বকে প্রত্যেকটা অনুরোধ করবো, আপনারা পাশে পাশে দাঁড়ান, মানুষের পাশে থাকুন। কেন আমরা সবসময় 24 ঘন্টা আমাদের এমএলএ বলুন, আমরা বলুন, মানুষের পাশে থাকি। এবং আমাদের মতো এরকম এমএলএ আপনারা খুব একটা পাবেন না, যিনি আমাদের দিদি একটা গ্রামের ছেলেকে আসানসোলের মেয়র করেছিল, এটা কেউ কল্পনাও করতে পারেননি, যিনি ভোটেও দাঁড়াননি, ওনার উপর বিশ্বাস রেখে আসানসোলের মেয়র করেছিল। সম্পূর্ণ ছবি দেখলেন, সম্পূর্ণ বক্তব্য শুনলেন বিধান উপাধ্যায় কিভাবে বলছেন যে মানুষের পাশে কিভাবে থাকতে হবে এবং প্রয়োজনে কি কি ব্যবস্থা রয়েছে। শুনলেন অশেষ সিং কি বলছেন, ওই বারাবণীর 3-4টে ছেলে ছাড়া বিজেপির সঙ্গে আর কেউ নেই।
সব আসানসোল পাণ্ডবেশ্বর বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে। এবং তার সঙ্গে যে সুকান্ত মজুমদার দাবি করেছেন সেখানকার উচ্ছিষ্ট তৃণমূল নেতা যাকে বলা হচ্ছে এখন বিজেপিতে, তিনিও দাবি করেছেন যে দীর্ঘ 5 বছর পর প্রায় বারাবণীতে বিজেপির একটা মিটিং হলো, আর ঠিক 48 ঘন্টার মধ্যে তৃণমূল সেখানে বিশাল এক জনসমাবেশ করে দেখিয়ে দিল। স্বভাবত এই নির্বাচনের আগে বারাবণীতে যে একটা জমজমাট পরিস্থিতি তা কিন্তু পরিলক্ষিত হচ্ছে, যদিও তৃণমূল বলছে ওসব কিছুই নয়, বারাবণীতে বিজেপি বলে কিচ্ছু নেই। এবং বিরোধীরা এলে ঝাঁটাপেটা করবে, বিরোধীরা যদি কিছু করতে চায় ঝাঁটাপেটা করবে বারাবণীর মানুষ। এখন দেখার ভবিষ্যৎ কি বলে। আমাদের বিশ্লেষণ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো আজ এ পর্যন্তই, আবার দেখুন আগামীকাল।